আসসালামু আলাইকুম। আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিরাত প্রবাসীদের জন্য আজকের সবচেয়ে বড় খবর, অবশেষে আরব আমিরাতে ভিসা ট্রান্সফার শুরু। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বিশাল এবং বহুল প্রতীক্ষিত সুখবর এসেছে। আজ ১৩ মার্চ ২০২৩ তারিখে প্রাপ্ত সর্বশেষ ব্রেকিং নিউজ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নরমাল ক্যাটাগরির ভিসা ট্রান্সফার প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিনের চরম অনিশ্চয়তা, কর্মহীন থাকার হতাশা, দেশে পরিবারের দুশ্চিন্তা এবং দীর্ঘ অপেক্ষার পর এই খবরটি প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের কমিউনিটির মধ্যে একটি নতুন আশার আলো জাগিয়েছে। এটি নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক এবং আনন্দের খবর। এই খবরটি হাজার হাজার প্রবাসীর মুখে হাসি ফোটাতে সক্ষম এবং একই সাথে আমাদের মাতৃভূমির অর্থনীতিতেও এর একটি অত্যন্ত ভালো ও সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে আশা করা যাচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির চাকা সচল রাখে, তাই তাদের এই সুযোগ দেশের জন্য একটি বড় স্বস্তির বিষয়। তবে এই আনন্দের মুহূর্তে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক, সচেতন এবং বাস্তববাদী হতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগেও একবার ভিসা টাইপিং এবং ট্রান্সফার প্রক্রিয়া সাময়িকভাবে শুরু হয়েছিল। সে সময় অনেকেই অনেক টাকা খরচ করে প্রক্রিয়া শুরু করেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কয়েকদিনের মধ্যেই সিস্টেমটি আবার বন্ধ হয়ে যায়। এর ফলে অনেকেই আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং পুনরায় মানসিক হতাশার শিকার হয়েছিলেন। অনেকেই ধার দেনা করে ভিসার টাকা জোগাড় করেছিলেন, যা তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। তাই অতীত থেকে শিক্ষা নিয়ে এখনই অতিরিক্ত উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কোনো সুযোগ নেই। আবেগ নিয়ন্ত্রিত রেখে অত্যন্ত ভেবেচিন্তে এবং নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে আমিরাত প্রবাসী সকল বাংলাদেশির জন্য কিছু অত্যন্ত জরুরি, সময় উপযোগী এবং দিক নির্দেশনামূলক পরামর্শ রয়েছে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কোনো ধরনের গুজবে কান দেবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউটিউব বা টিকটকে অনেকেই ভিউ পাওয়ার আশায় বা প্রতারণার উদ্দেশ্যে অসম্পূর্ণ বা ভিত্তিহীন তথ্য ছড়িয়ে থাকে। অনেক অসাধু দালাল বা ভুয়া ট্রাভেল এজেন্সি এই সুযোগে প্রবাসীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতারণা করার চেষ্টা করতে পারে। তারা বলতে পারে যে তাদের কাছে বিশেষ ক্ষমতা আছে বা তারা দ্রুত ভিসা করে দিতে পারবে। তাই কারো মুখের কথায় বিশ্বাস করে তাড়াহুড়ো করে কোনো দালাল বা এজেন্সিকে টাকা পয়সা বা আসল পাসপোর্ট বুঝিয়ে দেবেন না। দ্বিতীয়ত, সংযুক্ত আরব আমিরাতের আইন কানুন এবং নিয়মবিধির প্রতি সর্বদা সর্বোচ্চ শ্রদ্ধাশীল থাকুন। আমিরাত সরকার তাদের দেশের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর। তাই এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো বেআইনি পথে পা বাড়াবেন না যা আপনার নিজের বা পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। অবৈধভাবে কাজ করা বা মেয়াদ উত্তীর্ণ ভিসায় অবস্থান করার মতো ঝুঁকি নেবেন না। আপনাদের প্রতিটি ইতিবাচক পদক্ষেপ ভবিষ্যৎ বাংলাদেশিদের জন্য আমিরাতের শ্রমবাজার উন্মুক্ত রাখতে সাহায্য করবে। তৃতীয়ত, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশ দূতাবাস, দুবাই কনসুলেট অথবা আমিরাতের সরকারি ওয়েবসাইট যেমন আইসিপি বা মোহরের পোর্টাল এবং অনুমোদিত ও বিশ্বস্ত টাইপিং সেন্টারগুলো থেকে সঠিক তথ্য যাচাই করে নিন। সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনার আগে নিজে থেকে কোনো ঝুঁকি নেবেন না বা এমন কোনো চুক্তি করবেন না যার কোনো আইনি ভিত্তি নেই। চতুর্থত, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হল ধৈর্য ধারণ করা। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করুন। যারা ভিসা ট্রান্সফার করতে ইচ্ছুক তারা এখন থেকেই তাদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে পারেন, যেমন পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কিনা তা যাচাই করা, এমিরেটস আইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে প্রস্তুত রাখুন। তবে সিস্টেমে এই কাগজগুলো সাবমিট করার আগে বা কোনো ফি জমা দেওয়ার আগে শতভাগ নিশ্চিত হন যে প্রক্রিয়াটি পুরোপুরি স্থিতিশীল এবং স্থায়ী হয়েছে। ইসলামিক দোয়া ও শুভকামনার সঙ্গে আমরা কায় মনোবককে প্রার্থনা করি, মহান আল্লাহ তাআলা যেন প্রবাসী ভাইবোনদের সহায় হন এবং তাদের রিজিকের পথ আরও প্রশস্ত করে দেন। আমরা প্রবলভাবে আশা করি খুব শিগগিরই দুই দেশের সরকারের মধ্যে সফল দূতনৈতিক আলোচনার ভিত্তিতে একটি স্থায়ী, সুনির্দিষ্ট এবং সম্পূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত আসবে। এই সিদ্ধান্তটি হবে দীর্ঘমেয়াদী, যা আমিরাতে বসবাসরত এবং নতুন করে সেখানে গিয়ে কাজ করতে ইচ্ছুক সকল বাংলাদেশির জন্য একটি পরম স্বস্তির খবর হয়ে দাঁড়াবে।
ভিসা টাইপ বা ট্রান্সফার প্রক্রিয়া শুরু হওয়ার খবরটি সত্য হলেও এখনই উচ্ছ্বাস প্রকাশের সময় আসেনি, বরং প্রতিটি পদক্ষেপে সচেতন এবং সতর্ক থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকেও সুরক্ষিত থাকতে সাহায্য করুন। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।